সাতক্ষীরা কালীগঞ্জে আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলামকে বাঁচাতে মরিয়া এসএলএন্ড মইনুল। বিস্তারিত দেখুন সাতক্ষীরা থেকে মাহফুজুল হকের পাঠানো প্রতিবেদনে। নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা এবং পরবর্তীতে জামিনে মুক্তি পাওয়া এক প্রধান শিক্ষক হিসেবে এখনও বহাল তবিয়তে দায়িত্বে আছেন। একই মামলায় অন্য শিক্ষককে বরখাস্ত করা হলেও এই শিক্ষককে রক্ষা করা হচ্ছে, এমন অভিযোগে সাতক্ষীরার কালীগঞ্জে প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পুরো বিষয়টি ঘিরে রয়েছে প্রভাব, অনিয়ম এবং অর্থ বাণিজ্যের সন্দেহ। থানা সূত্র জানায়, সরকার উৎখাতের ষড়যন্ত্র, নাশকতা এবং বিশেষ ক্ষমতা আইনের মামলায় 2025 সালের 21 ডিসেম্বর কালীগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। পরে 2026 সালের 7 জানুয়ারি তিনি জামিনে মুক্তি পান। আইন অনুযায়ী কোনো বেসরকারি শিক্ষক 48 ঘন্টার বেশি জেল হাজতে থাকলে তাকে সাময়িক বরখাস্ত করার বাধ্যবাধকতা রয়েছে, তবে সেই বিধান এখনও কার্যকর হয়নি। উল্টো একই মামলায় নলতা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলামকে বরখাস্ত করা হলেও শফিকুল ইসলামের ক্ষেত্রে কোনো ব্যবস্থা না নেওয়ার প্রশ্ন আরও ঘনীভূত হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, জামিনে মুক্তির পরপরই শফিকুল ইসলাম বিদ্যালয়ে প্রবেশ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিনের ওপর হামলার ঘটনা ঘটান। এমন গুরুতর অভিযোগের পরও তার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ চরমে পৌঁছেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একাধিকবার বরখাস্তের সুপারিশ করলেও তা বাস্তবায়ন হয়নি বলে সূত্র জানায়। বিষয়টি ঘিরে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি মইনুল হাসান খান, যিনি বিদ্যালয়ের সভাপতিও, তার অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। এই বিষয়ে সহকারী কমিশনার ভূমি মইনুল হাসান খান বলেন, বিষয়টা আমি তো আগে ইউনো ছিলাম না, আমি এখানে নতুন ইউনো হিসেবে আসছি, চার্জ নিয়েছি। আমি বিষয়টা শুনেছি, আমি এদেরকে নিয়ে এসে একদিন একটা ইয়ে নিবো, ঠিক আছে, শুনানি নিবো। আমি শুনানি নিবো, আমি কোনো টাকা পয়সা নিইনি ভাই। আমি তাকে এটা শুনবো বিষয়টা, ঠিক আছে। আমরা তাকে ভাবছিলাম যে আগামী সপ্তাহে তাকে একদিন আমাদের অফিসে নিয়ে আসবো, ঠিক আছে। আমাদের এই সপ্তাহে মঙ্গলবার দিন একটা ডেট ছিল, পরে আর হয়নি। তা আগামী সপ্তাহে নিয়ে আসবো একদিন তাকে, ঠিক আছে। আসার পরে শুনানি হবে একটা। স্থানীয়দের অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আইনগত ব্যবস্থা নেওয়ার পরিবর্তে বিষয়টি ঝুলিয়ে রাখছেন। এতে জনমনে ধারণা তৈরি হয়েছে যে প্রভাবশালী মহল ও আর্থিক লেনদেনের কারণে শফিকুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। থানা সূত্র আরও জানায়, নলতা ইউনিয়নের ইন্দ্রনগর গ্রামের মহিবুল্লার দায়ের করা মামলায় শফিকুল ইসলাম সহ একাধিক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়। ওই মামলায় গ্রেফতারের পর দীর্ঘ সময় কারাভোগের পর তারা জামিনে মুক্তি পান। স্থানীয়দের ভাষ্য, শফিকুল ইসলামের বিরুদ্ধে অতীতেও ভূমি দখল, চাঁদাবাজি, মাদক ও অস্ত্র সংশ্লিষ্টতা সহ একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া বিদ্যালয় প্রতিষ্ঠাকালে শিক্ষক নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগও রয়েছে। অভিভাবক ও এলাকাবাসীর দাবি, প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হলেও দীর্ঘদিন ধরে বিতর্ক থামেনি। তাকে অপসারণের দাবিতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা একাধিকবার আন্দোলন করেছেন। বর্তমানে একই আইন, একই মামলা, একই অভিযোগ থাকা সত্ত্বেও একজনকে বরখাস্ত করা হলেও আরেকজনকে কেন রক্ষা করা হচ্ছে, এই প্রশ্নে জনমনে ক্ষোভ বাড়ছে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে এবং স্থানীয়রা নতুন করে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।